বলতেছে এসো সাধিয়ে মহা সারতে কয়ে সেরে মুরে বল শিখে দিচ্ছে দোলাশি বিষে এমলুঠা নাহি দেব তোমাদিকে তপা সে আছে এর মন্ত সধি কিছু চাহিদে তু মারণী কোটে শুধু রসনয় বিলাস তার করবে হে খুদা কার বুকের ছেলে কাইরা দিয়েছিলাম আমার দুই বাচ্চাকে পহরে পহরে তুমি আমি শহীদ করছিল কি অপরাধে অপরাধী ছিলাম কবর মেরে আমার স্বামীর মাথা থেকে ফেলছিল প্রথম হাতে তুমি যদি আর বিচার না করো তোমার ফাতেমা হাতের পায়ে ধরলো আর সারবে না আমার বিচার না হওয়া পর্যন্ত। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম দেয়া দয়ার নবীকে বললেন যোগ্য দয়ার নবী আজকে আর আপনার উম্মতের সাহায্য করতে পারবেন না, সমস্ত উম্মত আপনি জাহান্নামে চলে যাবে। যে কেন? যে উম্মতের শুরু তো আমার শুরু ওয়াদা করছিলে যে বাবা আগে চিন্তা করবেন না, আমার হাতের হোসেন শুনছি আপনার মুখে জহরে করে শহীদ করবে, এই তোমার হাতে আমাকে আমি আপনার উপরকে উদ্ধার করবো কাজ কি আমাদের ময়দানে। কাজে আপনার কিন্তু কোনো চিন্তা নাই। তুমি বলছিলে যে সম্পর্কে কাজের এবং সেই লোকের মহব্বত করে তার কয়টা হতো তার কোনো চিন্তা নাই। তাই কবি বলতেছে এসো সাধিয়ে মহা সারতে কয়ে সেরে মুরে বল শিখে দিচ্ছে দোলাশি বিষে এমলুঠা নাহি দেব তোমাদিকে তপা সে আছে এর মন্ত সধি কিছু চাহিদে তু মারণী কোটে শুধু রসনয় বিলাস দাস সম্ভাষণে মনে পুরকিব পবনী রূপ ভেষ চলে বিষে যদি দাগ রকে দেখাতে বদন মনে না হিলয় তবে চেতন যদি দাগ রকে দেখাতে বদন মনে না হিলয় তবে চেতন যবে হই ঘুমে স্বপ্নে দর্শন নবীহীন জনে ইয়ারা মাতা ইয়ারা মাতা यारा माता अपने पास मोहब्बत पूर्ण রসুল্লাহ মহব্বত হাসিল করতে পারলো, রসুল্লাহ মহব্বত যার পেলে পয়দা হয়ে গেল সে পূর্ণ ইমানদার হয়ে গেল। তার জন্য আর কোনো চিন্তার কোনো কারণ থাকে না। কারণ রসুলকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। আর রসুলকে যে লাভ করতে পারলো, রসুলের মহব্বত যার পেলে পয়দা হয়ে গেল, আল্লাহর মহব্বত তার পেলের ভিতরে পয়দা হয়ে গেল। তাই সেই দয়াল নবীর পাঁচ কদম জড়ায় ঘরের খেয়ালে খেলে তার মদিনা শরীফ মদিনার উলিয়ে গেলে রাস্তায় ঘাটে গুহায় গপরে রোজাবাকে ছাপাইয়া করে কান্দা ধরেন দয়াল নবীর কদম জড়ায় ধরেন এবং কিনার পাক দিলে দেন মিশান এবং কিনার জুতা মোহরক কুশিলা নিয়ে আসে জুতা মোহরক আল্লাহর ৮০০ জুতা মোহরকের প্রত্যেক ৭০,০০০ বছর পর্যন্ত কাঁদছিল। সেই জুতা মোহরক কুশিলা নিয়ে কান্দা আল্লাহকে ডাকেন এবং জুতা মোহরক একখানা জুতা আমার দেলের মাথায় টুপি দেন, আরেকখানা জুতা আমার দেল করে ঘুরে নিয়ে রহমতের দরজা বিনা দাওয়াতের মিসকিন হইয়া তার মহান প্রতি বল আল্লাহ তাআলাকে কান্দা কান্দা ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান এবং বলে হে খোদা
কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি, তামাম দুনিয়া যদি আমাদের গুনাহটা ঘুরে যেয়ে থাকে, আসমানে যত তারকা রাশি, পাতালে যত বালিকণা, তার থেকে অধিক গুনাহ যদি হয়ে থাকে, হে পরম পবিত্র করুণাময় খোদা, তোমার রহমতের চেয়ে ভারী গুনাহ আমরা পশ্চিমকালেও করি নাই। হে মাওলা, তুমি তো বলেছো যে লা তাকনাতুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না। তাই বলতেছেন কবি, মাগো ফেরাত তাহার হাতে উম্মের আজ লুটতে তো যাকে খুদ ফর মোহতারি লা তাকনাতু। হে খোদা, তুমি তো বলেছো লা তাকনাতুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না। আমরা যতই গুনাহ করি না কেন, তোমার রহমত থেকে আমরা কেন নিরাশ হবো? হে পরওয়ারদিগার আলম, তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো। এই সময় গুনাহ মাফ পাবার সময়, এই সময় দোয়া কবুলিয়তের সময়, এই সময় তারা পৃথিবীর অলি আলোচক আল্লাহ রহমতের দরজা ধর্ণা ধরে রয়েছেন। তাই আল্লাহ তাআলা বলেন, আমি রহমতের সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করি না। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তাআলার কাছে যে, হে খোদা, আপনি ফেরাউনকে একটা কঠিন গজবে আক্রান্ত করলেই পারেন, কঠিন গজব দিলেই পারেন। তখন আল্লাহ বললেন যে, হে ফেরাউন, হে মুসা, আমি আমার জাতের কসম দিয়ে বলতেছি যে রহমতের হাওয়া তার গায়ে লাগে, কঠিন ব্যাধির থেকে আমি তাকে মুক্ত করে দিই এবং কঠিন ব্যাধির থেকে মুক্ত হয়ে যায়। ফেরাউন কোনোদিনও রহমতের সময় ঘুম পারে না এবং সে আমার কাছে দুই হাত উঠে বলে যে, হে খোদা, তুমি তো বাদশা মহিয়ান করিয়ান, প্রতিপালক, আমি তা জানি। দুনিয়াতে কয়েকদিন মাত্র আমাকে একটু সময় দেওয়া, আমি একটু বাহাদুরি দুনিয়াতে করে যাই। তাই তুমি রহমতের সময় আমি তার দোয়া কবুল করি এবং তার দরজা আমি খুলে দিছি। কারণ এই রহমতের সময় সে ঘুম পারে না, রহমতের সে আমার কাছে কান্দে। তাই ফেরাউনের মতো লোক খুদাই দাবি করলো না, লোক আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া দুনিয়াতে বাহাদুরি করে গেল। আর যে আল্লাহর রহমতের প্রত্যাশী আল্লাহকে চায়, পশ্চিমকালে আল্লাহর রহমত সে বঞ্চিত হয় না। তাই কাইনটা ডাকেন, রহমতের সময় প্রায় শেষ হয়ে আসলো। ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাহমান। অন্য সাথী বলতেছেন যে, দেখো নাকি আরবের উসরে দেশে সঙ্গীতে নাচের এই উঠ ভাবের আবেশে তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ধ তোমরা নরকভূতনা, তোমরা কি দেখো নাই যে আরবের উঠগুলি আল্লাহর প্রেমের গান শুনে আনন্দে নাচতে থাকে? আর তুমি আল্লাহর প্রেমের গান শুনে, তুমি মানুষের আল্লাহর প্রেমের গান শুনে তোমার মনের ভিতরে যখন জজ্বা আসলো না, তুমি যখন আল্লাহর প্রেমকে তুমি নাচতে পারলে না, তখন তুমি মানুষ হও, বরঞ্চ তুমি গাধা। তাই আল্লাহর আল্লাহ তাআলা এসব মহব্বতের উম্মেদর হইয়া কাইন্দা, সেই আল্লাহ তাআলা জজ্বাতের ভিতর পয়দা করে যেমন কাইন্দা কাইন্দা মহান যেন আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া আল্লাহ, ইয়া তাই এখন জীবনে যত গুনাহ করছেন, যত পরে আছে, যত ভুলে গেছেন, সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ চান, বারবার আল্লাহকে ডাকেন। নিশ্চয়ই তিনি অসীম ডাকার মতো আপনাদের গুনাহ মাফ করে দিবেন। বারবার যদি আপনি ডাকতেই থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই তো দয়া আসবে। যেমন কাকুলি সই মিসকিন গুলি আপনাদের ঘরে ঘরে বারবার ডাকে, তখন আপনারা ভিক্ষা কি না দিয়ে পারেন, এক কোটি ভিক্ষা আপনারা দিয়েই থাকেন। এরকম হয়তো যেমন আল্লাহ তাআলা এখন রহমতের দরজা খুলে বান্দাকে ডাকতেছেন, আর বান্দাও যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রহমত না দিয়ে পারেন। তাই রহমতের দরজা, রহমতের দরজা আর ধর্ণা ধরে কাইন্দা আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া আল্লাহ,